তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যেখানে রয়েছেন আপনাদেরকে জানাই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ কালামে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার পাশাপাশি মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আমাদের সৌভাগ্য অর্জিত হয়। আজকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। দর্শক, শুরুতে আমরা মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এর পক্ষ থেকে দেওয়া অনেক বড় নিয়ামত কোরআনুল মাজিদ থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠানের বরকাতে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা সকাল সকাল কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত। কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে অন্তরের মধ্যে এক প্রশান্তি অনুভব হয়। অনেক সৌভাগ্যবান সবসময় কোরআন তেলাওয়াত করে থাকেন, যারা কোরআনুল কারীমে তেলাওয়াত শ্রবণ করে থাকেন তারাই বলতে পারবে যে এর মধ্যে কি কেমন এক রুহানিয়াত, কেমন বারাকাত, অন্তরের প্রশান্তির জন্য এক হয়তো ভুল হবে না, এক মহা ঔষধ, হৃদয়ের প্রশান্তি, আত্মার প্রশান্তি। তো কোরআনুল কারীমকে আমরা ভালোবাসবো, কোরআনুল কারীমের তেলাওয়াত করব, কোরআনুল কারীমকে আমরা স্পর্শ করব,
কোরআনুল করিমকে জিয়ারত করা সওয়াব, তেলাওয়াত করাও সওয়াব, শ্রবণ করাও সওয়াব, সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল সকাল কোরআনুল করিম থেকে বারাকাত নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের রহমতপূর্ণ প্রভাতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল একটা বিষয় আমরা নিয়ে থাকি আমাদের সাথে অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও আলোচনা করার জন্য মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আলোচনা শ্রবণ করব, সাথে সাথে অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে আসা কলকেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শামিল করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেলে আসা দিনের অনুশোচনা। আমাদের হায়াত থেকে অনেকের আপনার 20 বছর, 30 বছর, 40 বছর আমাদের জিন্দিগি থেকে, হায়াত থেকে আপনার চলে গিয়েছে। ওই দিনগুলোকে আমরা কিভাবে স্মরণ করতে পারি, স্মরণ করে আমরা কিভাবে অনুশোচনা আমরা সৃষ্টি করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে কিভাবে নেক আমল করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারি, ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আলোচনাতে যাওয়ার আগে আসুন আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। तू जो चाहे तो अभी मैल मेरे दिल के धुले कि खुदा दिल नहीं करता कभी मैला। तेरा के खुदा दिल नहीं करता कभी मैला तेरा। और एक मैं क्या मेरी सिया की हकीकत कितनी मुझसे 100 लाख को काफी है इशारा तेरा। पुरुष सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीबल्लाह। अल्लाह 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 हो अल्लाह अल्लाह अल्लाह। বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা, বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা, বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা, বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা। বান্দারা রাখে সদা, বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 हो अल्लाह 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 हो अल्लाह 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 हो अल्लाह 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 हो
আল্লাহ 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 কষ্টে নিপতিত হোক দুঃখে জর্জরিত হোক 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 যতই থাকুক না ব্যথা যতই থাকুক না ব্যথা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 ও আল্লাহ 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 শত্রুরা কাছে এসে তারা চাই কষ্ট দিতে 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 কি করব এখন খোদা কি করব এখন খোদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 দাওনা উমর এমন এই যুগে খোদা এখন 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 শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 ও আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 সৃষ্টিকর্তার যে জিকির আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে প্রতিটি মানুষ যা কিছু নিয়ামত আমরা পেয়েছি আমাদের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে দর্শক আমরা কেউ অস্বীকার করতে পারবো না আমার শারীরিক নিয়ামত আমার চতুর্পাশে যত নিয়ামত আমার দৃষ্টিগোচর হচ্ছে বড় থেকে বড় নিয়ামত আমি যা কিছু পেয়েছি তা আমি আমার রবের পক্ষ থেকে আমি পেয়েছি কিন্তু বড় আফসোস এমনও মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই নিয়ামত জবান এই জবান দিয়ে রবের জিকির করা থেকে বঞ্চিত সারা দিন হয়ে যায় ঘন্টা ঘন্টা আমার হায়াত থেকে চলে যাচ্ছে আমার মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে কিন্তু বড় আফসোসের বিষয় আমি আমার রবের জিকির থেকে আমি মেহরুম প্রতিটি সৃষ্টি সদা সর্বদা রবের জিকির করে আপনি যখন কিতাব পড়বেন আপনি দেখতে পাবেন পশু পাখিরাও মহান রবের জিকির করে রবের স্মরণ করে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে
আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির মধ্যে এক অন্যতম অতুলনীয় উত্তমভাবে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তা আমরা আমাদের অতীতের ফেলে আসা দিনগুলা প্রতি আমরা একটু স্মরণ করি যে আমি এত বছর হয়ে গেল আমি আমার রবের স্মরণ থেকে আমি বিরত, আমি অলসতার মধ্যে আমার সময়গুলোকে আমি অতিবাহিত করে দিয়েছি। আমার হায়াত থেকে হাজার হাজার দিন অতিবাহিত হয়েছে, চলে গিয়েছে। আমি হয়তো শত আফসোস করার পর দর্শক সেই দিনগুলো কিন্তু আমাদের মাঝে আর আসবে না। 2021 সাল কিন্তু আসবে না, 2020 সালও কিন্তু আমাদের জিন্দিগি তারা আসবে না। হয়তো 2023 সালের আমরা নাও পেতে পারি। এই ভাবনা আমরা আমাদের অন্তরে তৈরি করে আমাদের সেই ফেলে আসা দিনগুলোর প্রতি আমরা একবার তাকিয়ে আমাদের অন্তরের মধ্যে আমরা অনুশোচনা আমরা তৈরি করি। এই অনুতপ্ততা, এই অনুশোচনা আমাকে আপনাকে কামিয়াবির দিকে নিয়ে যাবে, আমাকে আপনাকে সফলতার পথ দেখাবে। যদি এখনও যদি ঘুমিয়ে থাকে, আসুন আমরা ঘুমিয়ে থেকে নয়, ফেলে আসা দিনগুলার কথা স্মরণ করে আমরা একটু জাগ্রত হই, সজাগ হয়ে আগামীর দিনগুলো আমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণের মধ্যে অতিবাহিত করার চেষ্টা করি। ইতিমধ্যে দর্শক অনেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের চ্যানেলের বাংলা ফেসবুকে অনেকে আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেল দেখার আপনাদের সৌভাগ্য হচ্ছে। সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। মোবাইল লিগিন থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব। তো দর্শক আসুন আমরা আলোচনার দিকে যাব। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আলহামদুলিল্লাহ রয়েছেন, আমাদের মিরাজ আত্তারি ভাই রয়েছেন, তারপর মাইনুদ্দিন আত্তারি ভাই রয়েছেন। মাইনুদ্দিন ভাই থেকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা শুনবো, ভালো ভালো নিয়ত সহকারে ইনশাআল্লাহ আমরা শুনবো, ইনশাআল্লাহ আমল করার আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই, আমরা শুরুতেই শুনছিলাম যে আজকে যে বিষয় ফেলে আসা দিনের অনুশোচনা। তো আপনি বলেছিলেন শুরুতেই যে আমরা যদি আমাদের মধ্যে অনুশোচনা জাগ্রত করি, আমাদের ফেলে আসা দিনগুলো আমরা কীভাবে অতিবাহিত করেছি সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তাভাবনা করি, অনুশোচনা করি, তাহলে সেই অনুশোচনায় আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। তো বাস্তবত এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন এর একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে একটি সীমিত সময়ের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা হয়তো পৃথিবীতে আসার পরে এখন নিজেদের সময়গুলো নিজেদের মতো করে অতিবাহিত করছি। হয়তো আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন আমাদেরকে অতিবাহিত করার জন্য সেটা করছি না। তো এখন এই সময়টাকে অতিবাহিত করার ক্ষেত্রে গিয়ে যদি আমরা কোনো ভুলের মধ্যে করে ফেলি, আমাদের এই সময়টাকে যদি গুনাহের কাজেও অতিবাহিত করে ফেলি, তো সেটা নিয়ে যদি আমি একটু অনুশোচনা করি, তো এই অনুশোচনাটাই হচ্ছে আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আমাকে আল্লাহ তাআলা এই অনুশোচনার কারণে হয়তো ক্ষমা করে দিতে পারেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা নহলের ৬২ নং আয়াতে এভাবে বলেন, আল্লাহ যদি অন্যায় ও বাড়াবাড়ির জন্য মানুষকে সঙ্গে সঙ্গেই পাকড়াও করতেন তবে জমিনে কোনো চলমান প্রাণী এ থেকে রেহাই পেত না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সুযোগ দেন চিন্তাভাবনা ও অনুশোচনা করার জন্য। কত বড় দয়া আল্লাহর পক্ষ থেকে। কিন্তু নির্ধারিত সময় এলে তখন এটাকে কেউ আর বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন যে মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, তার বান্দা হয়তো ভুল ত্রুটি করতেই পারে বা করবে। তো এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য একটা ক্ষমার রাস্তাও খুলে রেখেছেন অনুশোচনা এবং চিন্তা ভাবনা করার জন্য। আমরা যদি অনুশোচনা করি আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দেবেন। যে কত বড় দয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানে একটা টাইম, একটা সুযোগ দেওয়া যে আমার বান্দা ফিরে আসবে। এই যে কত বড় যে আল্লাহর পক্ষ থেকে যে একটা দয়া,
যে মহারব্বুল আলামিন চাইলে পাকড়াও করতে পারতেন। আমি নাফরমানি করলাম, আল্লাহ আমাকে আযাব দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আজকে প্রোগ্রাম থেকে আমরা একটা অবশ্যই আমরা নিয়ত আমরা অন্তর মাঝে আমরা তৈরি করব যে যেহেতু আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, আমি এতদিন বুঝতে পারি নাই, আমি শয়তানের ধোঁকায় আমি আমার সময়কে বরবাদ করে দিয়েছি, আমি নামাজ থেকে দূরে ছিলাম, আমি ইবাদত থেকে দূরে ছিলাম, আমি নেক আমল থেকে দূরে ছিলাম, আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি এখন এই সুযোগকে আমি কাজে লাগাবো। দর্শক, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। অনুষ্ঠানে আমরা হামদে বাড়ি তাআলার পরে একটা নাত রসুল শুনিয়ে থাকি, এরপরও আপনাদের পক্ষ থেকে তারপরে যে মেসেজগুলো আসবে শোনার জন্য তাও আপনাদেরকে শোনাবো। আমরা ইনশাআল্লাহ শহীদ ভাই থেকে নাত শুনবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीब अल्लाह। शाहों से मिला है वरना सिकंदर से मिला है, मुझको भी मुक़द्दर तेरे दर से मिला है, मुझको भी मुक़द्दर तेरे दर से मिला है। तेरे कदमों में जो है गैर कमो क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। पढ़ुन सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। আমরা একটু ইস্তেগাসার মধ্যে সবাই শামিল হয়ে যান। আমার উপর দয়ার নজর তুমি দাও ইয়া রাসূলুল্লাহ। আমার উপর দয়ার নজর তুমি দাও ইয়া রাসূলুল্লাহ। গরিব আমি আমার আরজি শুনে নাও ইয়া রাসূলুল্লাহ। গরিব আমি আমার আরজি শুনে নাও ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার মনের ধ্বনি, জীবন মরণ চোখের মনি। ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ তুমি আমার মনের ধ্বনি জীবন মরণ চোখের মনি ঘুমের গরে দয়া করে এসে যাও ইয়া রাসূলুল্লাহ ঘুমের গরে দয়া করে এসে যাও ইয়া রাসূলুল্লাহ ঘুমের গরে দয়া করে এসে যাও ইয়া রাসূলুল্লাহ কতদিন আর আমি কাঁদব বিরহ আর কত সইব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কতদিন আর আমি কাঁদব বিরহ আর কত সইব তোমার তরে বেঁধেছি ঘর দেখে যাও ইয়া রাসূলুল্লাহ তোমার তরে বেঁধেছি ঘর দেখে যাও ইয়া रसूलल्लाह बुला लो हम गरीबों को बुला लो या रसूलल्लाह पाए शब्र शब्र फातिमा हैदर মদিনে মে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে আমারো পর দয়ার নজর তুমি দাও ইয়া রাসূলুল্লাহ বেখুলা মার আখি জগল করো আরজি তুমি কবুল বেখুলা মার আখি জগল করো আরজি তুমি কবুল নূরে ভরপুর চেহারাটা দেখাও না ইয়া
রসুল্লাহ নূরে ভরপুর চেহারাটা দেখাও না ইয়া রসুল্লাহ। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমায় দূরে সরিয়ে দিও না মদনী মদিনে ওয়ালে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। নূরে ভরপুর চেহারাটা দেখাও না ইয়া রসুল্লাহ। তোমার জামির এ বেকুল মন কাদে আকা পেতে দর্শন। তোমার জামির এ বেকুল মন কাদে আকা পেতে দর্শন। মরার আগে তুমি তাকে দিদার দাও ইয়া রাসূলুল্লাহ। মরার আগে আমাদেরকে দিদার দাও ইয়া রাসূলুল্লাহ। বাস্তব দর্শক, একজন নবীর প্রেমিকের অনেক বড় ছাওয়া এবং পাওয়া হচ্ছে দিদারে মুস্তফা। আর অন্তর মধ্যে এর আকাঙ্ক্ষা সৃষ্টি করা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের আগ্রহী হওয়া, প্রত্যাশী হওয়া, এটাও আমাদের অন্তরে তৈরি করা উচিত, সৃষ্টি করা উচিত। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখতে থাকুন আল্লাহ তাআলার দয়ায়। প্রতিদিন যদি সম্ভব হয় কিছু টাইম দর্শক আমি আপনাদেরকে বলবো, আপনি মাদানী চ্যানেল দেখুন। এ ধরনের যারা আগ্রহী, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সত্যিকার প্রেমিক হতে চায়, মদিনার আগ্রহ ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে চায়, তাদেরকেও আপনি পয়গাম পৌঁছিয়ে দিন যে ভাই মাদানী চ্যানেল দেখুন। ইনশাআল্লাহ অসংখ্য অগণিত দর্শক এমন রয়েছেন যারা জানিয়ে থাকেন যে মাদানী চ্যানেল দেখার পর থেকে আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে বাড়তেই যাচ্ছে। অনেকে কলও করেছেন, কিছু কল নেব। আমাদের যে আলোচনা ফেলে আসা দিনের অনুশোচনা, তাও আমরা আলোচনাতে ইনশাআল্লাহ রাখবো। অনেকেই কষ্ট করে মেসেজ লিখে থাকেন, তাদের মন খুশির জন্য কিছু আমরা সামিল করার চেষ্টা করি। খাগড়াছড়ি থেকে আমাদের এক ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান প্রিয় মাদানী চ্যানেল আছে বলে আলহামদুলিল্লাহ সকাল হলেই মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হতে পারি। আলহামদুলিল্লাহ, প্রিয় মুর্শিদের ওসিলায় আজ আমাদের গুনাহভরা চ্যানেল থেকে বেঁচে থাকার সৌভাগ্য হচ্ছে। আরও অনেক লম্বা উনি লিখেছেন, আল্লাহ তাআলা বারাকাত দিক। যারা মাদানী চ্যানেল দেখে থাকেন, উনি লিখেছেন সবসময় মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হয়। আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে আমাদেরকে
লিখেছেন নাত শরীফ শুনতে চাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আযাওয়াজাল ভালোবাসি প্রিয় নবীকে, নাত শুনতে চাচ্ছে ইনশাআল্লাহ। আমরা আমাদের শোয়েব মাদানী ভাই সাথে আছেন, শুনবো। ঢাকা থেকে আমাদেরকে লিখেছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে মাদানী চ্যানেল বাংলা দেখতে, আল্লাহ বরকত দিক। যাত্রাবাড়ি থেকে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক, আমরা কিছু কল নেব, তারপরে দর্শক আপনার সঙ্গে থাকুন, আলোচনা অবশ্যই আমরা শুনবো। আর শোনা খুবই প্রয়োজন, আর যত বেশি শুনবো তত ইনশাআল্লাহ আমাদের ইসলাহ হবে, আমাদের সংশোধন হবে। আমাদেরকে কল শুনিয়ে দিন। মোহাম্মদ নাইম, বাসা বগুড়া। আমি আপনাদের অনুষ্ঠানটা দেখছি, আপনাদের মাদানী চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফরিদ, আমি কুমিল্লা টিকেতর থেকে বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই, আমার আপনার জিন্দাবাদ। ইনশাআল্লাহ শোয়েব মাদানী ভাই সঙ্গে আছেন, ইনশাআল্লাহ আমাদেরকে শোনাবে অবশ্যই। এই জন্য শুনবো আমার আত্মার জিন্দাবাদ, মুর্শিদি আত্মার আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী, বানিয়ে মাদানী চ্যানেল, আজকে যাই যে নিয়ামতগুলো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ ওয়ালাদের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয়। আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি, সৈয়দপুর থেকে আরজ করছি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে আর বরকত দান করুক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মজলিসকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমি আব্দুল সিদ্দওয়ান। আমি তো সবসময় দেখি মাদানী চ্যানেল, রেগুলার দেখা হয় আমার। এই টিভি চ্যানেলটা আমার কাছে খুবই প্রিয়, এখন দেখতেছি। আমার পক্ষ থেকে মাদানী চ্যানেল ধন্যবাদ। আর এটা থেকে কিছুটা হইলে হেদায়েত পাইছি, আল্লাহ আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। অনেক খুশি হলাম যারা আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের কলের মাধ্যমে মাদানী চ্যানেলের হাজিরিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসলে প্রথমে যে বিষয়টা ইমরান ভাই, যে অনুশোচনা, যে ফেলে আসা দিনগুলোর যে অনুশোচনা, অসংখ্য হাদিসে পাক এবং আল্লাহ পাক পবিত্র কোরআনী মাজিদে এটা ঈমানদারের একটি আলামত হিসাবে কি আল্লাহ তাআলা ইরশাদ করে যে অনুশোচনা তারাই করবে যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের এই মহান দৌলত দান করেছে। তো তেমনিভাবে বুজুর্গানে দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান, যদি আমরা তাদের জীবনীগুলো যদি অধ্যয়ন করি যে তাদের মাঝে অনুশোচনা কেমন ছিল, যে ফেলে আসা দিনগুলোর মধ্যে, যা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এর জগৎ বিখ্যাত এক রিসালা অমূল্য রত্ন, এর মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি আমার অতীতের জীবনের সেই সব দিনগুলোর জন্য বেশি অনুতপ্ত বোধ করি যেসব দিনগুলো আমার আমলসমূহ এর মধ্যে কোনো সওয়াব অর্জন হয়নি। আল্লাহ আল্লাহ, অর্থাৎ তাদের যে এই সমস্ত বিষয় নিয়ে যে পূর্বের যে দিনগুলো, মানে যে দিনগুলো আমি ইবাদত থেকে গাফিল ছিলাম, আমি ইবাদত করতে পারিনি, ওই দিনের যে তার মধ্যে একটা অনুশোচনা। কেননা ইমরান ভাই, এটা এখন বর্তমানে এটা আমরা সবাই জানি যে আসলে সময়, যে আজকে আমার কাছ থেকে যে ফজর চলে গেল, এই সময়টা আমার হায়াতে যদি আমি 1000 কোটি টাকাও একসাথে অ্যাড করি, এই সময়টা আমি আর পাবো না। কেউ চাইলে আমাকে ফিরিয়েও দিতে পারবে না। আর এটার অনুশোচনার মধ্যে কি আছে নিয়ামত। আর এইভাবে আমাদের বুজুর্গানি দিন তারা কিভাবে এটার অনুশোচনা অনুধাবনা কিভাবে করতো, যা হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে এইভাবে বর্ণনা করে যে ইবনুল সিমহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার ইনি নিজের বয়সের ইনি গণনা করতে লাগলো। যখন তার বয়স কম বেশ আপনার 60 বছর ছিল, তখন বয়স গণনা করার পরে সে তখন ভাবতে লাগলো যে আমি কত মাস এই দুনিয়ার মধ্যে ছিলাম। যখন সে মাসের হিসাব করলো, তখন কম বেশ 720 মাস তিনি হায়াতের গণনা করলো। অতঃপর সে যখন দিন দ্বারা এটা কাউন্ট করলো, তখন 21,600 দিন
তার অতিবাহিত সে নিজের ফেলে আসা দিনগুলোর অনুশোচনা করতে গিয়ে বলতে লাগলো, হায় আফসুস, এই 21,000 দিনে যদি আমি আমার দ্বারা এক একটি করে গুনাহ সংগঠিত হয় তাহলে আমি 21,600 গুনাহ আমি ইতিমধ্যে করে নিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর এমনও দিন আমার মধ্যে রয়েছে যেই দিনে আমি 1000ও গুনাহ করেছি। এই কথা বলতেই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাটিতে একটি বিকট চিৎকার দিয়ে সে মাটিতে লুটিয়ে পড়লো, আর দেখতে দেখতে তার শরীর থেকে রূহ আলাদা হয়ে গেল। আল্লাহ, তাদের অনুশোচনা, ফেলে আসা দিনগুলার অনুশোচনার ধরন কেমন ছিল? আল্লাহ তাআলার ভয়, খৌফে খোদা। আজকে যদি আমরা আমাদের জীবনকে, আফসোসের বিষয় যে আমরা যদি পূর্বের দিনগুলো ইমরান ভাই দেখি যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে মানুষ নিয়ামতের জন্য যখন অনুশোচনা, তো এটা তো অনেক দূরেরই কথা, মানুষ যে ফেলে আসা দিনগুলো নিয়ে, এগুলো নিয়ে আমোদ, নিজের মধ্যে খুশি কাজ করে, অথচ আমাদের পূর্বের বুজুর্গানের দিনের যে আলামত, এটা আমাদের মধ্যে পুরাই বিপরীত ছিল। আল্লাহ আল্লাহ। আসলে বাস্তবিক দর্শক, আমাদের বুজুর্গানের দিন তারা তো অবশ্যই নামাজ পড়তেন, তাদের নামাজ কাজা হতো না, রোজা কাজা হয়নি। আমরা সবাই জানি আল্লাহওয়ালা যারা, যে সকল বুজুর্গের ঘটনা আমরা মোবাইল লিখে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনলাম, তারা ছিলেন নেক আমলের মধ্যে। তারপরও যে নিজের নফসকে আপনার উদ্দেশ্য করে নিজের আমলের হিসাব করতে গিয়ে অতীতের কথা কিভাবে স্মরণ করে যাচ্ছে। কিন্তু আফসোস, আজকে আমরা দেখি এমনও মানুষ রয়েছে, যদি পিছনে তাকিয়ে দেখে যে বছরকে বছর হয়ে গিয়েছে, সে আপনার নামাজ আদায় করে নাই। জি, কত রোজা কাজা হয়েছে, কত নামাজ চলে গিয়েছে। আচ্ছা, এই এক নাফরমানি, আর মিথ্যা, গীবত, চুগলখুরি, ওয়াদা খেলাপি, হিংসা, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম শোনা। যদি দর্শক আমরা যদি ভালো হতে চাই, একটা ওয়ে, একটা মাধ্যম আমাদের বুজুর্গানের দিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে তুমি তোমার অতীতকে স্মরণ করো। যখন আমি স্মরণ করতে পারবো, স্মরণ করে আমার নফসকে উদ্দেশ্য করে আমি এই বিষয়ে আমি আসতে পারবো যে আসলে আমি গুনাহ করে ফেলেছি, যে আসলেই আমার দ্বারা হাজার হাজার লক্ষ গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়েছে। এটা কখন সৃষ্টি হবে? যখন আমি আমার অতীতকে স্মরণ করব এবং আফসোস করব, অনুশোচনা। এটা এমন একটা আমল, কিতাবের মধ্যে আসছে, এক আল্লাহওয়ালা ব্যক্তি, উনি মসজিদের সামনে গেলেন। তিনি এই ভেবে মসজিদে প্রবেশ করা থেকে বিরত রইলেন যে আমি গুনাহগার, আমি আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছি, আমি আমার এই অপবিত্র দেহ আমি কিভাবে মসজিদে প্রবেশ করাই। নিজেকে, নিজের গুনাহগুলোকে স্মরণ করে অতীতের নাফরমানি গুনাহগুলোকে তিনি স্মরণ করলেন। এমনিতে ছিলেন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কিন্তু এর ফলে অন্তরে যে অনুশোচনা এমনভাবে কাজ করলো, তিনি মসজিদে প্রবেশ না করে মসজিদের সামনে দাঁড়িয়ে কাঁদতে রইলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অনুশোচনা, এই অনুতপ্ততা এমনভাবে কবুল হলো, কিতাবের মধ্যে লেখা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনকার নবী আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন যে আপনি গিয়ে আমার এই বান্দাকে বলে দেন যে আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি, আর আমি আল্লাহ দয়া করে, তার প্রতি দয়া করে আমি আল্লাহ তাকে সিদ্দিকিনের মাকাম, মর্যাদা আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। অনুতপ্ততা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ। আরে দুনিয়ার দেখেন না, আপনি কারো কাছে গিয়ে যদি একটু যদি ক্ষমা চেয়ে নেন, একটু যদি আপনি একটু নত হয়ে যান, রুজু হয়ে যান, দেখবে সে আপনার পিছনে সব ভুলে গিয়ে কত ভালোবাসা সৃষ্টি করে নেয়, কত কাছে টেনে নেয়। এটা তো তার কাছে এটা কিঞ্চিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে দয়া, মায়া, মহাব্বত বান্দার প্রতি, এর হাজার লক্ষ কোটি গুণ থেকে সে কিছু পেয়েছে। আল্লাহর বান্দা হয়ে যদি এত অল্প ক্ষুদ্র পরিমাণ দয়া থাকার কারণে যদি সেই আপনার এক মুসলমান আরেক মুসলমানকে কাছে টেনে নেয়, একটু ক্ষমা চাওয়ার কারণে, লজ্জিত হওয়ার কারণে, তা আল্লাহ তাআলার দয়া তো অনেক অসীম, অনেক বড়। যদি বান্দা অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কবুল করে নেয়? আসলে মুমিনের কিছু গুণাবলী আছে এবং মুনাফিকেরও কিছু গুণা আলামত আমরা জানি। তো মুমিন ব্যক্তির কিছু গুণাবলী, বৈশিষ্ট্যের মধ্যে এটাও রয়েছে যে তার ভিতরে অনুশোচনা জাগ্রত হবে।
কারণ মুমিনের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সে অনুশোচনা করবে এবং ফিরে আসবে। কারণ আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, তবে যে অনুশোচনা করে, বিশ্বাস করে, সৎকর্ম করে এবং সৎ পথে চলে তার প্রতি আমি সবসময় ক্ষমাশীল। আল্লাহ তাআলা যদি যেহেতু ক্ষমাশীল সবসময়, কার প্রতি যে অনুশোচনা করবে, সৎ কাজ করবে, তো মুমিনের আলামত হচ্ছে সে অনুশোচনা করবে ভুলের কারণে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। পাশাপাশি আমরা যেটা শ্রবণ করলাম, দেখেন অনুশোচনা করা সাধারণত আমরা আমাদের পিছনের অতীতে যে দিনগুলোর মধ্যে যদি কোনো একটা দুনিয়াবী কারণে কোনো একটা ভালো দিন অতিবাহিত করি, তো সেটা নিয়ে আমরা অনেক বলি যে হ্যাঁ ওই সময়টা আমার কত ভালো গিয়েছিল, তো অনেকের কাছে বলার জন্য আমি আগ্রহ প্রকাশ করি, আমি অমুক কাজটা করেছিলাম ওই সময়টাতে, এত একটা ভালো কাজ করেছি, আমি মাহফিলে গিয়েছিলাম, কাফেলায় গিয়েছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম। এটা হচ্ছে ভালো কাজের মানে এইভাবে বলতেছে। তো জান্নাতি যে ব্যক্তি রয়েছেন, জান্নাতিরও আফসোস করবেন, অনুশোচনা করবেন জান্নাতে যাওয়ার পরেও। আসলে সে সম্পর্কে মাদানী চ্যানেল দর্শক সাথে আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলার সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতবাসীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না বা অনুশোচনা করবে না, তবে আফসোস সে সময়ের জন্য করবে যা সে দুনিয়াতে আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত অতিবাহিত করেছে। বা জান্নাতীদের মধ্যে আফসোসের জায়গা সৃষ্টি হবে যে আমি কেন দুনিয়াতে এই সময়টা আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত অতিবাহিত করেছিলাম। সময়টাও যদি আমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকতাম, তাহলে আমার জান্নাতের মধ্যে মর্যাদা আরো হয়তো বেড়ে যেত, আমি আরো উচ্চ মকাম পেয়ে যেতাম, এরকম ইচ্ছা। একটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মধ্যে তো অনুতপ্ততা ছিল, পাশাপাশি একটা তো ছিল কেউ যদি কোনো প্রকারের গুনাহ করে থাকে, নাফরমানি করে থাকে, এর জন্য অনুশোচনা। কিন্তু আরেকটা হচ্ছে দেখে যেই সময় তারা গুনাহ করে নাই, জাস্ট টাইমটা এভাবে চলে গেছে আর কি, এমনিতে তার টাইমটা পাস হয়েছে। ওই জান্নাতবাসী যারা জান্নাতের মধ্যে সেই সময়কে স্মরণ করে আফসোস করবে। হাই, যেমন আমরা অনেক সময় চাইলে আমি ইবাদত করতে পারতাম, কিন্তু আমি হয়তো মোবাইল ফোন অথবা একটু হাঁটা চলাফেরা গল্পের মধ্যে আমি ঘন্টা ঘন্টা আমি অতিবাহিত করে দিলাম। যদিও পরক্ষণে আমরা আফসোস করি, কিন্তু সময় তো চলে গেল, চলে যাওয়া সময় আর ফিরে পাওয়া যায় না। যেহেতু অনেকেই নাচ শুনতে চেয়েছেন, কলও করেছেন, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা ইনশাআল্লাহ আযাওয়াজাল যারা যে কালাম শুনতে চেয়েছেন দুই একটি পংক্তি করে ইনশাআল্লাহ শোয়েব ভাই থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ হবে মোদের পার তোরি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রাজা বেরেলি, শাহ জালাল শাহ পরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা আকা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। হ্যাঁ তোমার তরে
সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে আমার ইয়া রাসূলুল্লাহ তোমাকে না দেখলে আমার এ জীবন হবে বেকার আকা তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন জগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন জগল তৃষিত যে আমার ও গোমর দয়ালো নবী দেখো নাচে হারা আকা ও গোমর নূরানী নবী দেখো নাচে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আসমানের ওই চন্দ্র হলো দোলাই তোমার সাথে আকা আসমানের ওই চন্দ্র হলো দোলাই তোমার সাথে চিনল তোমায় বৃক্ষলতা চিনল পশু পাখি চিনল তোমায় বৃক্ষলতা চিনল পশু পাখি তুমি যে দয়ালো নবী তুমি খোদার প্যারা আকা তুমি যে দয়ালো নবী তুমি খোদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা ধরাম লাগানোর জায়গা তো নহে ধরাশি খরাশর তমাশা তো নহে ধরাম লাগানোর জায়গা তো নহে ধরাশি খরাশর তমাশা তো নহে কতই ধনিরা গেছে মাটিতে মিশে হলো নিঃস্ব যে ছিল প্রসাদে চিনে না লোকে সোনম ধন্য ছিল যে কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে ধরামন লাগানোর জায়গা তো নহে ধরাশি খরাশর তমাশা তো নহে খেলা দুলাই লিপ্ত ছিলে বাল্যকালে নেশায় মত্ত ছিলে
শোচনায় করেছ বৃদ্ধ কালে, কি হবে হে মানব বলো মরণ কালে, ধরা মোর লাগানোর জায়গা তো নহে, ধরা শিখারাস তমাশা তো নহে। তুমি শুধু থাকতে চাও আরামে, জীবনে গড়তে চাও নিত নতুন ফ্যাশনে, মরণশীল হে মানুষ থেকো না এভাবে, জগৎ প্রেম তোমাকে মাতাল করেছে, ধরাম লাগানোর জায়গা তো নহে, ধরা শিখারাসর তমাশা তো নহে। উপমার ভাব নেই এ নশ্বর ভুবনে, জগৎ প্রেম তোমায় তবু অন্ধ করেছে, গভীর মনে কভু দেখেছ কি ভেবে, লোকে পূর্ণ মোহন আজ নির্জন হয়েছে, जगाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, धरामोन लगानोर जायगा तो नहे, ধরাশি খারাসর তমাশা তো নহে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। অনুশোচনা হয় বার্ধক্যে গিয়ে, যখন সময় শেষ হয়ে যায় তখন হয়তো আমরা অনেকে অনুশোচনা আমরা করা হয় না যে তা না, করা হয়, কিন্তু নিজের মূল্যবান সময়কে হারিয়ে, যৌবনকে হারিয়ে যদি আমরা বার্ধক্যে গিয়ে যদি আমরা অনুশোচনা করি, হায়াত তো চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা এখনও আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা আমাদের সময়কে আমরা মূল্যায়ন করব। অনুশোচনা, অনুতপ্ততা যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়, আমরা যাতে ওরা আমল করতে পারি, নেকির জীবন তৈরি করতে পারি, তৌফিক দিক আল্লাহ আমাদেরকে। কল আচ্ছা, আমাদের কাছে কিছু কল শুনিয়ে দেন আমাদেরকে। গোলাম মঈনুদ্দিন সাহেব বলছি, গোয়ালপাড়া নরসিংদী থেকে। আমি একটি নাথের রাসূল শুনতে চাই। প্রিয় নবীর কছিলাম মদিনা আমার বাগান। নাথের রাসূলটি শুনিয়ে দিলে আমি খুব খুশি হব ইনশাআল্লাহ। মারহাবা। জি, পরবর্তী কল। আমি চট্টগ্রাম পটিয়া থেকে মোহাম্মদ আব্দুল মান্নান বলতেছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আমার অনেক ভালো লাগে। মাদানী চ্যানেল থেকে আমি একটা নাচ শুনতে চাই, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। এই নাচটি একটু শোনাই দিলে বেশি খুশি হব।
আল্লাহ হ্যাঁ, আল্লাহ বরকত দিক। জি, পরবর্তী কর। গাজীপুর থেকে বলছি, সাইদুল ইসলাম। আমার অনেক ভালো লাগে এই চ্যানেল, আপনাদের যখন বয়ান শুরু হয় আমার শুনতে অনেক ভালো লাগে। আপনাদের এই চ্যানেল চালু করার জন্য অনেক ভালো হয়েছে, সুবিধা হয়েছে সবার জন্য, পুরো ফ্যামিলির জন্য। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কর। আমার নাম হলো মোহাম্মদ ইজাজউদ্দিন রাকিব। আমি চট্টগ্রাম আটারগাঁও থেকে বলছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। আমার টিয়া নাই, ভাইয়া নাই, আল্লাহ বরকত দিক। ইনশাআল্লাহ সময়ও যতটুকু আছে আমরা কিছু আলোচনার দিকে যাব, তারপর ইনশাআল্লাহ যারাই শুনতে চেয়েছেন যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমাদের শহীদ মাদানী ভাই ইনশাআল্লাহ যেতে যেতে কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ কালাম শোনাবে। জিমনাজ ভাই। জি, জান্নাতি সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুশোচনার ব্যাপারে এইভাবে পাওয়া যায় যাদের জীবনের প্রতিটা মুহূর্ত নেক কাজে অতিবাহিত হয়েছে। আপনি যেই বিষয়টা ইমরান ভাই তুলে ধরলেন যে আজকে আমাদের অনেকেই দেখা যায় বৃদ্ধ বয়সে যখন সে উজু করলে উজুকে রাখতে পারে না, ওই সময় কি অনেক সময় অনুশোচনার মধ্যে মানুষ চলে যায়। তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তার হায়াতের একদম শেষ দিক দিয়ে যখন পর্দা করবে, এই সময় উপস্থিত লোকদেরকে বলতে লাগলো যে আমাকে বসিয়ে দাও। আর সে যখন তাকে বসিয়ে দেওয়া হলো, সে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেল আর নিজেকে বলতে লাগলো, হে আমিরে মুআবিয়া, তুমি আজ এই সময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাচ্ছ, ওই সময় তুমি কি করেছিলে যে সময় তোমার যৌবন তোমার কাছে বিদ্যমান ছিল? অথচ যাদের প্রতিটা মুহূর্ত আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক কদমে নিজের সময়কে কোরবানি করেছিল, তারপরও তাদের মাঝে অনুশোচনা, আর এগুলো কিন্তু আল্লাহ ওয়ালাদের জীবনীতে আমরা দেখি। কত বড় শিক্ষা! আল্লাহ জান্নাতি সাহাবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী জান্নাতি। তো যারা জান্নাতি সাহাবী হওয়ার পরও ওনাদের অনুশোচনা অনুভূতি কেমন, আসলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্যই তো বলেছেন যে আমার সাহাবা হচ্ছে তোমাদের জন্য কি আকাশের নক্ষত্র। যদি সাহাবা একরামকে যদি কোনো ব্যক্তি যদি সত্যের মাপকাঠি বানিয়ে নেয়, তাহলে সে অবশ্যই সে সত্যের সঠিক পথ সে পেয়ে যাবে। আর এটার বাস্তব নমুনা ইমরান ভাই, যারা এই সাহাবা একরামের এই পথকে অনুসরণ করছে, যার ব্যাপারে কিতাবে বর্ণনা করা হয় যে হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা তার যে ফেলে আসা দিনের অনুশোচনার ব্যাপারে একখানা ঘটনা এভাবে দেখা যায় যে তিনি রহমতুল্লাহি তাআলা ছোট বয়সে কোনো এক জায়গায় ইনার গুনাহ সংঘটিত হয়ে যায়, আর এর অনুশোচনা তার মধ্যে এমনভাবে কাজ করতো, যখনই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো নতুন জামা সিলাই করতো তো হাতের আস্তিনে ওই গুনাহের কথা লিখে রাখতো, আর যখনই দোয়া করার সৌভাগ্য হতো তখন এমনভাবে কান্না করতে অনেক সময় বেহুশ হয়ে যেত। যারা এই সাহাবা একরামের পথকে যারা অনুসরণ করেছে, তো তাদের জীবন আল্লাহ তাআলা দামি করে দিয়েছে, এই অনুশোচনার যে নিয়ামত তাদের জীবনে দেখা যায়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় যে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যতদিন পর্যন্ত লেখা ছিল ওই যে বিষয়টা লেখা ছিল যে তিনি লিখেছেন, দেখে দেখে তিনি কি করতেন, আপনার আফসোস করতেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি করতেন, কান্না করতেন। তাবেঈ বুজুর্গ, আল্লাহু আকবার, যিনি অসংখ্য সাহাবা একরামের আপনার বরকতময় কোলে ওঠার সৌভাগ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। ওই মহান আপনার হাস্তি হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এরপর আমরা শুনলাম সাহাবী রাসূল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এভাবে আমরা যদি দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, আসলে তাদের আদর্শ, তাদের জীবনী পড়া থেকেও আমরা অনেকে দূরে। যখন আমরা পড়ব, জানব তারা কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করেছে, কিভাবে আল্লাহর হাবিবকে ভালোবেসেছে, এই বিষয়গুলো আপনি যে সরাসরি বলেন যে কোরআন পড়ে পড়ে আমরা হেদায়েত পেয়ে যাব, কিছু আছে ধরুন এমন শোনা যায় বাস কোরআনকে মানলে হয়ে যাবে, আবার কেউ এতটুকু বলে তাকে যে বা হাদিসকে মানলে হয়ে যাবে। কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে, অবশ্যই মানতে হবে।
এটাকে কোনো প্রকারে বাদ দেওয়া যাবে না। এর মানে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদেরকে বাদ দিবেন? আরে কোরআন যখন আপনি পড়তে যাবেন, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের জীবনে আলোচনা করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। আপনার অসংখ্য আপনি দেখবেন আম্বিয়া ইকরামের আপনার আলোচনা কোরআনুল কারীমের মধ্যে। তাই এই জন্য পৃথিবীর মধ্যে যত ওলি, গৌস, কুতুব, আবদাল, আমাদের বিশেষ করে আমাদের শরীয়তের যে ইমাম, অর্থাৎ চার মাযহাবের যে চারজন মহান হাস্তি, এভাবে ইসলামী শরীয়তের অনেক বড় বড় আপনার স্কলার যারা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, যারা হাদিসের কিতাব লিখেছেন, অনেক বড়, বুখারী শরীফ লিখেছেন, মুসলিম শরীফ লিখেছেন, আবু দাউদ শরীফ লিখেছেন, সিয়াসিত্তার যারা কিতাব লিখেছেন। এরপর আমরা যদি দেখি তরিকতের ইমাম যারা, আপনার অসংখ্য আউলিয়া ইকরাম। আমরা কোরআন হাদিস তো অবশ্যই পড়ব, প্র্যাকটিক্যাল হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা। আল্লাহর প্রিয় বান্দাদের যখন আপনি জীবনে যখন আপনি স্টাডি করবেন, তখন আপনি কোরআন হাদিসের বাস্তব রূপটা আপনি তাদের মাঝে পাবেন। আজকে আমাদের সমাজের মধ্যে ফিতনা হওয়ার বড় একটা আশঙ্কা হচ্ছে, আমরা এই বিষয়গুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়াতে আমরা একবারে ডাইরেক্ট যাইতে গিয়ে মাঝখানে গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সময়ও খুবই কম। আপনার মানিউদ্দিন ভাই থেকেও কিছু শুনবো, আবার শহীদ ভাই থেকে ইনশাআল্লাহ বাজার কিছু কালাম অনেকে শুনতে চেয়েছেন। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য। জি আমরা শুনছিলাম যে আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আদর্শ ছিল, তারা এত নেকি করেছেন, তাদের জীবনটাই নেকির মধ্যে অতিবাহিত হয়েছে, তারপরেও তাদের মধ্যে অনুশোচনা। যেমনটা আমাদের সাহাবাইকে প্রধান সাহাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী জান্নাতি, তার মধ্যে কিছু স্পেশাল সাহাবী যেমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদের জীবনের মধ্যে অনেক অনুশোচনা করতেন। তো আলহামদুলিল্লাহ এই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের আদর্শকে বুজুর্গায়ে কেরাম আলাইহিম রহমতুল্লাহি তাআলা আলাইহিম বাস্তবায়ন করেছেন, তারা সেটার উপর অটল ছিলেন। তো সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ বর্তমান জামানাতে আমার শাহেকে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা এই অনুশোচনা জাগ্রত করব, কীভাবে আমরা আমাদের দিনের হিসাবগুলো করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর 12 আমাদের আমির হোসেন আমাদের এমন একটি শোভা দিয়েছেন, এমন একটি কাজ দিয়েছেন, সেটা হচ্ছে যে নেক আমল রিসালার উপর আমল করা। তো এই নেক আমল রিসালার উপর যদি আমরা আমল করি, তো ইনশাআল্লাহ সেখানেও আমাদের দিনের হিসাবটা এসে যাবে যে আমি কি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত আদায় করেছি কিনা, আমি কি আজকে তাসবিহ তাহলিল পাঠ করেছি কিনা, আমি মুসলমানের সাথে ভালো ব্যবহার করেছি কিনা, মুসলমানকে সম্মান করেছি কিনা, কোরআনে কারিমের তেলাওয়াত করেছি কিনা। এভাবে করে আমার সময়টা আমি কিভাবে, এক কথায় যে আমার সময়টা আমি যে দিনের যে দিনটা পেলাম 24 ঘন্টা সময়টা কীভাবে অতিবাহিত করলাম, তো আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা যদি দাওয়াত ইসলামীর মাদানী মহলে এসে যাই দর্শক শ্রোতা, তো ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের বদৌলতে আমির আহলে সুন্নাত থেকে যে প্রাপ্ত নিয়ামত আমরা পেয়েছি, মাদানী নেক আমল রিসালার উপর আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমরাও এই বুজুর্গের দিন দেয়ার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের পথকে অনুসরণ করতে পারবো। ইনশাআল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী দাওয়াত দিচ্ছে, আমরা দাওয়াত ইসলামীতে এসে যাই ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীতে আসলে ফার্স্ট আপনাকে এই রিসালাটি নেক আমল রিসালা 72টি নেক আমল, প্রতিদিন আমাদের দ্বারা আসলে গুনাহ হচ্ছে কিনা, আর যদি গুনাহ হয়ে থাকে অনুশোচনা সৃষ্টি হওয়ার মাধ্যম হচ্ছে কিন্তু এই নেক আমল রিসালা। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই নেক আমল রিসালা আমরা অবশ্যই সংগ্রহ করব। এই নেক আমল রিসালার মধ্যে 2টি পার্ট রয়েছে, একটি হচ্ছে আমলের পার্ট, একটি হচ্ছে গুনাহের পার্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যদি এই নেক আমল রিসালার উপর যদি আমরা ইনশাআল্লাহ কিছু স্টাডি করতে পারি, পড়তে পারি, সাথে রাখতে পারি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মধ্যে আমলের প্রতি একটা বৃদ্ধি, পাশাপাশি গুনাহের প্রতি অনুশোচনার মন মানসিকতা সৃষ্টি হবে। শহীদ ভাইয়ের কাছে যাব, সময় যেহেতু কম, শহীদ ভাই ইনশাআল্লাহ 2-1টি শেয়ার করে আমাদেরকে কালামগুলো ইনশাআল্লাহ শুনিয়ে দিবে।
আল্লাহ 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 হো বলো প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান তারে ধ্যানে মগ্ন থাকে করি তারে গুণগান বলো আল্লাহ 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 যে বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা যে বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানের কোকিল যারা সদাই জপে নবীর শান তারে ধ্যানে মগ্ন থাকে করি তারে গুণগান বলো আল্লাহ 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 মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার ইনশাআল্লাহ তারো সিলাই ইনশাআল্লাহ তারো সিলাই হবে তোরে পার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার নবীর খাটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি নবীর খাটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি সারা জীবন করলেন কুরআন সারা জীবন করলেন কুরআন সুন্নতের প্রচার তিনি মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার প্রেমিক তিনি আহমদ রাজার হিন্দের বাদশাহ খাজা বাবার প্রেমিক তিনি আহমদ রাজার হিন্দের বাদশাহ খাজা বাবার সুন্নিয়াতের জন্য তিনি সুন্নিয়াতের জন্য তিনি নবীর উপহার আমার
মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং ফেলে আসা দিনের অনুশোচনা তৈরি করার জন্য আসুন আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হই। ইনশাআল্লাহ আযওয়াজাল এর বারাকাতে ইনশাআল্লাহ খৌফে খোদা সৃষ্টি হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সৃষ্টি হবে। দর্শক, শুকরিয়া আদায় করি আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে যারা আমাদেরকে সঙ্গে দিয়েছে, মাদানী চ্যানেলের প্রোগ্রামে আপনারা সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেরই ভালোবাসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আসুন দর্শক, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধার সাথে আমরা সালাত ও সালাম পাঠ করি। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हे मदीनार श्रेष्ठ बादशाह सलातो सलाम। हे मदीनार श्रेष्ठ बादशाह सलातो सलाम। अर्शे आज़मेर तारों का अर्शे आज़मेर तारों का अस्सलातो अस्सलाम। है मदीनार श्रेष्ठ बादशाह सलातो सलाम। फेरिश्तारा पढ़ें दुरूद अल्लाह ताला रा देशे। फेरिश्तारा पढ़ें दुरूद अल्लाह ताला रा देशे। पढ़े बोना केनई बा हमरा पढ़े बोना केनई बा हमरा अस्सलातो अस्सलाम। हे मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातो अस्सलाम। जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका। जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका। हो ज़बा पर प्यारे आका हो ज़बा पर प्यारे आका
সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আরশে আযমের তারকা আরশে আযমের তারকা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।